ফিরে এলাম বিরতির পর। জনশিক্ষা দিবস উদযাপন করা হচ্ছে আজ রাজ্যে এবং ৭৯তম জনশিক্ষা দিবস যথাযথ মর্যাদায় সিপিএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত। প্রথমেই দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করলেন সিপিএম নেতৃত্বরা। বিশেষ করে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করলেন। গণমুক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য তারপরে জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন রাজ্য নেতৃত্বরা। ৭৯তম জনশিক্ষা দিবস উদযাপন রাজ্যে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হল। সিপিএম এর পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আজকের দিন উদযাপনে উপস্থিত ছিলেন বাম নেতৃত্বরা। আজকের জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর, শুনুন। এই দিনে আজ থেকে ৭৮ বছর আগে রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিবদ্ধিত ছিলেন, ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মাণিক্য রাজবংশ এ রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে, তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ, নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তির সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল। সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক কমরেড দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, ডাক্তার নীলমণি দেববর্মা, তাদের নেতৃত্বে মাত্র 11 জন যুবক আমাদের এই রাজধানী শহরের অদূরে দুর্গাচমনি পাড়াতে, সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন, মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্র্যের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত ৭৮ বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে। এই জনশিক্ষা দিবস বা জনশিক্ষা আন্দোলন এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, অন্য কোন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ছিল না। লড়াই ছিল চেতনার উজ্জ্বল শিখা কিভাবে প্রজ্বলিত করা যায়। তার হাত ধরে ত্রিপুরা যে অনেক স্কুল খুলেছিল এই জনশিক্ষা সমিতির উদ্যোগে, তখনকার রাজন্য শাসকদের রক্তচক্ষু বা বিরোধিতা সত্ত্বেও সেই চেতনা থেকে, জনশিক্ষা চেতনা থেকে ত্রিপুরাজ্যে গণমুক্তি পরিষদ তৈরি হয় 1948 ব্যাধিতে এবং তার হাত ধরে এই ত্রিপুরাজ্যে বামপন্থী তথা কমিউনিস্ট পার্টির আন্দোলন, জনগণের আন্দোলন, মানুষের আন্দোলন গত 7.5 দশকের বেশি সময় ধরে এই ত্রিপুরাজ্যের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য এই জনশিক্ষা আন্দোলন তার সূচনা করে। আমরা এই ঐতিহাসিক দিবসের যে ৭৯তম বছরে যখন আমরা দাঁড়িয়ে আছি, আমাদের দেশ এবং রাজ্য আরেকটি এরকম যে সামন্ত শাসন ঠিক নয়, কিন্তু তার মতোই জনবিরোধী, স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক এবং যাবতীয়ভাবে যে পশ্চাৎগামী এক চিন্তার যে দখলে এই দেশ আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের দেশের যাবতীয় ঐতিহ্য, স্বাধীনতা এবং গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সংবিধানের
মর্মকথা, মর্মবস্তু এগুলোকে ভেঙে তছতছ করে দেওয়া হচ্ছে। এ রাজ্যেও তাদের সরকার, এবং এখানে দুর্ভাগ্যের হল এই রাজ্যের মধ্যে আজকে যারা ত্রিপুরাসাদের কথা বলেন, ট্রাইবেলদের জন্য মেকি দরদের কথা বলেন, আলাদা রাজ্যের কথা বলেন, তাদের সাথে যুব সাজস্যে তাদের কৌশলগত যে অবস্থানের কারণে আজকে যে ত্রিপুরা রাজ্যের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিজেপিকে না চাইলে তার ক্ষমতায় আছে। আমরা লক্ষ্য করছি এই মেকি দরদিরা এখন বিজেপির সাথে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। অন্যদিকে দলের সাংগঠনিক অবস্থানকে চাঙ্গা করতে এই মুহূর্তে কোমর বেঁধে নেমেছে বাম। তারই সঙ্গে আজ উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে যে জনশিক্ষা দিবস পালন, তা আজকে ৭৯তম দিবস পালন এবং আজকের দিনের গুরুত্ব, আজকের দিনের প্রেক্ষাপট, সমস্ত কিছু ইতিহাস সম্পর্কে বক্তব্য পেশ করলেন বাম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।